আব্বা চা খাইছেন? না বাবা, কোনো চা খাই নেই। আয় পাখি। জি। আব্বার এখনো চা দাও না, আমার আব্বার একটু রং চা করে দাও যাও। এই শোনো শোনো, সাথে দুইটা কফিও বানাইও, আমারে দিও, মাই তো আবার কফি পছন্দ করে। মোর একটা কফি দিও। হ্যাঁ আচ্ছা দিতেছি। ঠিক আছে। তাব্বা এবার পুকুরের মাছ টাছ কেমন হয়েছে? বাবা পুকুরের মাছ এবার আল্লাহ দিলি ভালো হয়েছে। পাখি রাত্রে কি রান্না করছো? রাত্রে রান্না করছি মাছ। মাছ তুমি তো জানো আব্বা একটু মুরগির মাংস টাংস পছন্দ করে, একটু মুরগির মাংস রান্না করো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রান্না বসাই। আর শোনো, ফ্রিজে গরুর মাংস আছে না, একটু গরুর মাংস ভুনা করো, খালা খালু আসতেছে রাত্রে নাকি এখানে খাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তাহলে আরেকটা কথা, কেমনে যে বলি, ঈদের সময় যে তোমার আমি 10,000 টাকা সালামি দিছিলাম না, হ্যাঁ আছে তো। আমি জানি টাকাটা তোমার কাছে আছে, তুমি খরচ করো না। আর আমাদের মোবারক আছে না, ও কি একটা ইন্টারভিউ দিতে যাইবো, ও টাকা 10,000 লাগবে, তুমি আর দিয়ে দিও, ঠিক আছে? আবার চাকরি বিক্রি তোমার দিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে, টাকাগুলো আলমারিতে রাখা আছে, আমি বের করে রাখতেছি। আচ্ছা তুমি তো রান্নাগুলো করো, আমি একটু বাজারে গেলাম। আচ্ছা। ভাবি, ভাইয়া কি কিছু বলছিল? হ্যাঁ দাঁড়াও, বলছি তো কিছু। এই নাও, এখানে 10,000 টাকা আছে। ভাবি কোনো সমস্যা নেই, আমার চাকরিটা এলে আমি টাকাটা পরিশোধ করে দিম না। আচ্ছা ব্যাপার না, তোমার ভাইয়ের টাকা তুমি নিচ্ছো, যাও। আচ্ছা ভাই থাকেন। বাবা মুন্না, তুই তো জানিস তোর ছোট বোনটা ডাঙ্গুর হয়ে গেছে, ওর বিয়ে ঠিক করছিস, ছেলে সরকারি চাকরি করে। এনে বাবা সোনা দানা যার দাম, এনে তো আমার কাছে বাবা অত টাকা টুকা নাই। এখন মাইডার তো সোনা দানা কিছু দিতে হবে, এনে তুই বড় ভোলা, এনে তুই কি দে কি করবি বাবা, এনে দায়িত্বটা তোর ভরে দিলাম আমি। হ্যাঁ আপনি ঠিক বলছেন, আমিও খোঁজ নিয়ে দেখছি পোলাটা সরকারি চাকরি করে, এমন কিছু গয়না টয়না দেওয়ার দরকার। মা তুমি কি কো? বাবারে তুই বড় পোলা, তোর যেটা ভালো হইতে সেটা কর, কেমনে ব্যবস্থা করবি কর। আমার গয়না ময়না চাইস না, অনেক পুরানা গয়না। এখান থেকে কিছু গয়না তোর নানা দিছে, কিছু গয়না তোর বাপের থেকে চাইছিন দা বানাইছি। গয়না দিয়ে আমার শখের, অনেক পুরানা গয়না। বাবা তুই আমার কাছে গয়না দিয়ে চাইস না। আরে না মা, তোমার গয়না তো কেউ চায় নাই, আমার হাতের যে অবস্থা, এখন তো নতুন গয়না বানানোর তো টাকা নেই। পাখি, আমাদের বিয়ের সময় তোমার আব্বা একটা শীতহার দিছিল না, আর হাতের দুটো রুলি দিছিল না, আর মায়ের তো দুটো আংটি দিছিল। গয়নাগুলা আমার ছোট বোনের বিয়ের সময় দিয়ে দাও, আমার হাতের অবস্থা ভালো হলে তোমার বানিয়ে দিব না। আচ্ছা সমস্যা নাই, গয়না তো ঘরে পড়েই থাকে, আর তুমি তো আসছোই। আব্বা আপনি কোনো টেনশন করেন না, গয়না তো ঘরে পড়েই থাকে, আমি পড়ার কোনো সময় পাই না। ননদের বিয়ের সময় গয়নাগুলা বাই করে দিয়ে দিমুনে। আব্বা তাহলে তো হয়ে গেল, সমাধান হয়ে গেল। বড় তাহলে একটা কাজ কর, তুই বাকি কেনাকাটাগুলো করে ফেলা। আচ্ছা আমি বাজারে যাই, তোমার কল দিতেছি ধরো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি গেলাম। হ্যাঁ আচ্ছা যাও বাবা, তাতে ঠিক আছে, চলো একটু চা করো তো। যাক, মানে বিয়ের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে না। পাখি, জি। ওই যে ফারুক আসছে, দিকে আসো। কেমন আছেন ভাইয়া? ভালো ভাবি, আপনি ভালো আছেন? এই তো ভালো। কি সমস্যা কম? বাচ্চা তো কইলামই, আমার 1,00,000 টাকার খুব দরকার, ওটা মাল কিনবো, মালটা কিনলে খুব লাভ হইব। আপনি 1,00,000 টাকা আমার দেন, আমি মাল দিবে আপনার দিয়ে দিচ্ছি। 1 মাস সময় লাগবে না? হ্যাঁ 1 মাসের মধ্যে হয়ে যাবো ভাই। পাখি, এই যে তোমার কিডনির পাথরের অপারেশনটা যদি 1 লাখ টাকা রাখছিলাম না, ডাক্তার বলছে কি ওই অপারেশনটা 2 মাস পরে করলে সমস্যা নেই, ওই টাকাটা ফারুককে দাও, ওবার 1 মাস পরেই দিয়ে দিবেন, তখন আমরা অপারেশনটা করাই ফেলাম না। আচ্ছা কোনো সমস্যা নেই, আর রোগটা তো আর আগের মতো নাই, অপারেশন পরে করলেও চলবো। আচ্ছা দাঁড়াও আমি দিতেছি। ভাই 1 মাস পরে দিয়ে দিস। হ্যাঁ আচ্ছা ভাই, ভাবি আপনার টেনশন করেন না, 1 মাসের মধ্যে টাকাটা দিয়ে যাবো আবার। আচ্ছা যা তাহলে। এই খাই গেল না কিছু? না না ভাই, পরে খাবো না। তা বললে নি বাড়িতে আইস? আচ্ছা আচ্ছা। আচ্ছা শোনো হ্যাঁ বলো। মুন্না, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি না অনেক ভালো একটা মানুষ, তোমাকে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। এই যে দেখো কি সুন্দর, তুমি তোমার পরিবারের খেয়াল রাখো, তুমি তোমার বাপের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো, তোমার ভাইয়ের খেয়াল রাখো, প্রত্যেকটা মানুষের যত্ন তুমি নাও, আবার কি সুন্দর সবার সমস্যাটা সমাধানও করে ফেলো, তাই না? তুমি না সবার খেয়াল রাখতে রাখতে আমার খেয়াল রাখাটাই ভুলে যাও। আমার কিসে ভালো লাগে, কিসে শান্তি পাই, সেই খুঁজে একবারও তুমি নিছো? নেও নাই।
কারণ তুমি তোমার পরিবার নিয়েই ব্যস্ত। তুমি আমাকে কি সময় দিবা? আর রইলো তোমার পরিবার সবসময় তোমার দাসী বান্দি ভাবছে, নিজের মেয়ে তো কখনোই ভাবে নাই। জানো না, তারপরেও আমার কোনো আফসোস নাই, কারণ তুমি পরিবারের একটা ভালো সন্তান, কিন্তু ভালো একটা স্বামী না। আমিও তো একটা মেয়ে মানুষ, আমারও তো একটা স্বাদ আহ্লাদ থাকতে পারে। এই জীবনে তুমি আমার যা দিছো, 2 দিন পরে এগুলো আবার কেড়েও নিছো। থাক পাখি, তুমি আর আমার লজ্জা দিও না। আমি আসলে এমন করে কখনোই ভাবি নাই। তোমার তো অনেক চাহিদা থাকে, আমি তোমার সেই চাহিদাগুলো মাটি দিয়ে আমি পরিবারের কথা চিন্তা করছি, পরিবারের সাদালাত পূরণ করছি। আমি তোমার সাদালাতের কথা কখনোই চিন্তা করি নাই। আমাকে আরেকটা সুযোগ দাও, এরপর থেকে আমি তোমার খেয়াল রাখবো। মুনা, কথাগুলো আমি এইভাবে বলতে চাইনি, ভিতর থেকে অনেক কষ্ট লাগতেছিল তো, তাই কথাগুলো তোমাকে শোনাইলাম। যাক, তুমি যখন তোমার ভুলটা বুঝতে পারছো, এখানে তো আর আমার কিছু বলার থাকে না। তুমি থাকো, তোমার জন্য আমি চা নিয়ে আসতেছি। ঠিক আছে, যাও।